আজকাল ম্যাজিক দেখিয়ে পেট চালাচ্ছিস নাকি? বলেই হো হো করে হাসতে শুরু করলো শুভ্র। তোর গাড়িটা তো দেখলাম, এবার আমার পক্ষীরাজটা দেখ। একবার চাপলেই মনে হবে খোলা আকাশে উড়ছিস, যেন পিসি সরকারের ম্যাজিক। নীলের আওয়াজে মায়া জড়িয়ে রয়েছে। শুভ্র কিছুক্ষণ হা করে নীলকে দেখল, তারপর সশব্দে হেসে উঠল। থাক বাবা, তোর ওই পক্ষীরাজ তোকেই মানায়। নীল বেশ বুঝতে পারল শুভ্র ওকে নিয়ে ব্যঙ্গ করছে। আগেও শুভ্র এমনই ছিল, আজও সেই প্রবণতা ওর যায়নি। নিজের মনের ভাব প্রকাশ না করে শুভ্রর সাথে রিইউনিয়ন পার্টি হলে ঢুকে পড়ল নীল। শুভ্রর পোশাকের চাকচিক্য, ওর বড়লোকি চালে প্রায় সব বন্ধুরাই ওকে নিয়ে মাতামাতি শুরু করল। বাইরের দেখনদারি নেই বলে নীলকে যেন চিনতে পেরেও না চেনার ভান করল সবাই। আঘাত পেল নীল। অনেক প্রত্যাশা নিয়ে সে এসেছিল এখানে, তার ফেলে আসা শৈশব খুঁজে পাবে বলে। কিন্তু সময়ের সাথে সাথে মানুষ কত পাল্টে যায়। স্কুল কলেজে এক বেঞ্চে বসা বন্ধুরা জীবনে প্রতিষ্ঠিত হওয়ার পর আর যেন চিনতেও পারছে না নীলকে। আহত নীলের মনে হল, আসলে এই দুনিয়ায় সবাই টাকার বশ। নীল পার্টি হলের কোণে একটা চেয়ারে গিয়ে বসে। ঠিক তখনই ওর মোবাইলে একটা মেসেজ আসে। সেই মেসেজটা দেখে নীলের মুখে চওড়া একটা হাসি ফুটে ওঠে। ফোনের স্ক্রিনে ভেসে উঠেছে, 2 crore ইজ ক্রেডিটেড ইন ইউর ব্যাঙ্ক অ্যাকাউন্ট। নিজেকে যেন রাজার মতো মনে হচ্ছে নীলের। নীল শশাঙ্ক রায়চৌধুরীকে বলেছিল, আগামী 24 ঘন্টার মধ্যে যদি 2 কোটি টাকা তার অ্যাকাউন্টে ক্রেডিট না হয়, তবে রায়চৌধুরীদের সঙ্গে হওয়া তার কন্ট্রাক্ট বাতিল হয়ে যাবে। শশাঙ্ক রায়চৌধুরী তার কথা রেখেছেন। রায়চৌধুরীরা এখন প্রায় নীলের বশেই, আর সেটা খুব ভালোভাবে বুঝতে পারে নীল। হঠাৎই একটা হইচই পড়ে যায় পার্টি হলে। সে দেখে সব বন্ধুরা হলের গেটের কাছে ভিড় করেছে। সে উঁকিঝুঁকি মেরে কিছু লোককে সরিয়ে গেটের কাছে যেতেই দেখতে পেল সোহিনীকে। বাহ, কি অপরূপ সুন্দরী দেখাচ্ছে ওকে! কলেজ জীবনের ক্রাশকে দেখে মুগ্ধ হয়ে গেল নীল। ও ভাবল একবার কাছে গিয়ে সোহিনীর কুশল সংবাদ নেওয়া যাক। কিন্তু ঠিক তখনই শুভ্র চোখ পাকিয়ে বলা শুরু করল, এই তোরা সবাই শোন, একটা দারুণ গুড নিউজ আছে। সোহিনী, তুই বলবি না আমরা বলবো? সোহিনী কিছু বলার আগেই শুভ্র বলল, আমাদের সোহিনী কোন কোম্পানিতে মডেলিংয়ের কন্ট্রাক্ট পেয়েছে জানিস? দ্য গ্রেট রয় চৌধুরী ইন্ডাস্ট্রিজ। এই শুনে সবাই হাততালি দিয়ে উঠল, অভিনন্দন জানালো সোহিনীকে। নীল কিন্তু মনে মনে মজা পাচ্ছিল। যে কোম্পানির সঙ্গে চুক্তিবদ্ধ হওয়ার আনন্দে সোহিনী এত উচ্ছ্বসিত, শুভ্র সহ বাকিরাও ওকে তেল দিতে ব্যস্ত, সেই কোম্পানিরই ভাবি সিইও শ্রীমান নীল রায়চৌধুরী। অথচ কেউ সে কথা জানে না। এখনই একটা অটোগ্রাফ দিয়ে রাখ সোহিনী, পরে তো আর নাগাল পাওয়া যাবে না। এই শুনে সবাই একচোট হেসে নিল। রায়চৌধুরীদের প্রডিউস করার প্রায় সবকটা সিনেমাই কিন্তু সুপার ডুপার হিট। ওইসব মুভিতে একবার চান্স পাওয়ার পর কোনো অভিনেতাদেরই আর ফিরে তাকাতে হয়নি। তাদের ক্যারিয়ার সেট হয়ে গেছে। আমি শিওর তোর ক্ষেত্রেও তাই হবে। সোহিনী একটু অহংকারী হাসি হেসে এমন ভাব করল যেন এসব প্রশংসায় ওর কিচ্ছু আসে যায় না। ধীরে ধীরে একটা চেয়ারে এসে বসল সোহিনী। তার ঠিক উল্টো দিকের চেয়ারে গিয়ে বসল নীল। কিন্তু নীল বসার পর সোহিনী এমন ভান করল যেন ও নীলকে দেখতেই পাচ্ছে না। নীল যেন অদৃশ্য মানুষ। খারাপ লাগলেও হাসি মুখে সোহিনীর দিকে হাত বাড়িয়ে দিল নীল, অভিনন্দন জানাবে বলে। কিন্তু সোহিনীর বোধহয় অস্বস্তি হচ্ছিল, তাই উসখুস করে সোহিনী নিজেই নীলকে বলল, সরি নীল, আমার পাশের সিটটা আমার বেস্ট ফ্রেন্ডের জন্য বুকড রয়েছে, তুই এই সিটটা ছেড়ে দিবি প্লিজ। নীল বুঝতে পারল সোহিনীও ওকে এড়িয়ে যেতে চাইছে। মনে যন্ত্রণা নিয়ে ফিরে যাচ্ছিল নীল, কিন্তু কিছুটা যেতেই ও থমকে দাঁড়াল। মনে মনে ভাবল, এত সহজে কোনো কনক্লুশনে আসাটা কি ঠিক?
আজকেই যাচাই করে নেওয়া যাবে যে টাকার গরমে সোহিনীরও কি বাকিদের মতো মাটিতে পা পড়ে না, নাকি সোহিনী এখনো আগের মতো ভালো মানুষ রয়ে গেছে। এ বাবা, ওই দেখো, তোমার কলেজ জীবনের বেস্ট ফ্রেন্ড প্রিয়াঙ্কা এবং শুভ্র দুজনেই তোমায় ল্যাং মেরে বার কাউন্টারে বসে গল্প করছে। ওরা কি তোমার পাশে আর বসবে? নীলের এই কথা শোনার জন্য প্রস্তুত ছিল না সোহিনী। সে ভেবেছিল তার কথা শুনে নীল সুরসুর করে উঠে চলে যাবে, কিন্তু নীল উল্টে তাকেই এভাবে অপমান করল। আক্রোশে ঠিক পাল্টা অপমানটাই করতে চাইল সোহিনী। নিজের বাঁ হাতের আঙুল দিয়ে নিজের নাকটা চেপে ধরে বেশ চিৎকার করেই বলল, আসলে তোমার গায়ে ভীষণ দুর্গন্ধ নীল, আমার তাতে গা গুলিয়ে উঠছে। সোহিনীর কথা শুনে নীল যেন আকাশ থেকে পড়ল। ওকে অপদস্থ করার জন্য এ কেমন কথা বলল সোহিনী? সবার সামনে সোহিনী এভাবে ছোট করল নীলকে। এই শুনে নীলের ক্লাসমেটরা সবাই হো হো করে হাসতে শুরু করল। আরে বেচারাটাকে দিন মজুরি খাটতে হয়, দেখ না, জামা কাপড়ে ওর চেহারায় কোনো জৌলুস নেই। পরিশ্রমের কাজ করলে গায়ে তো ঘামের দুর্গন্ধ হবেই। সোহিনীর বেশ মজা লাগছিল। নিজের অপমানের আচ্ছা বদলা নিতে পেরেছে সে। নীলের বাকি বন্ধুরাও সোহিনীকেই সাপোর্ট করল। নীল স্তব্ধ হয়ে গিয়েছিল তার বন্ধুদের আচরণ দেখে। নীলের পোশাকে চাকচিক্যের অভাব, তাই তার বন্ধুরা তাকে এইভাবে তাচ্ছিল্য করছে, হেনস্থা করছে, এমনটা সে দুঃস্বপ্নেও ভাবেনি। হঠাৎই একজন এসে নীলের হাতটা ধরল এবং ভিড়ের বাইরে টেনে নিয়ে গেল তাকে। নীল সেই মুহূর্তেই বুঝতে পারল এটা তার স্কুল ও কলেজ জীবনের সব থেকে কাছের বন্ধু মিহির। কারণ এই কাজটা মিহির আজীবনই করে এসেছে। হ্যাঁ রে, বিয়ে করেও তোর সোহিনীর জন্য প্রেম গেল না? ফালতু চারটে খিস্তি খাওয়ার জন্য কেন ওর পেছনে ঘুরঘুর করছিস? আর সেই মুহূর্তেই অট্ট হাসি হেসে মিহির এবং নীল একে অপরকে জড়িয়ে ধরল। নীল মনে মনে এইটুকু ভেবে স্বস্তি পেল যে বাকিরা পাল্টে গেলেও মিহির অন্তত আগের মতোই রয়েছে। ওদিকে পার্টি ক্রমেই রঙিন হয়ে উঠছিল। এরই মধ্যে শুভ্র উঠে গিয়ে সোহিনীর হাতটা ধরে বলল, সোহিনী, তুই আজ বাদে কাল স্টার হতে চলেছিস, তো আজ আমাদের জন্য একটা স্টার পারফরমেন্স হয়ে যাক। কলেজের ফ্রেশার্স বা সোশ্যালে তো হেব্বি নাচ করতিস, প্লিজ সোহিনী। সোহিনী লাজুকভাবে প্রথমে না না করলেও সবার উৎসাহ দেখে ও আর নিজেকে আটকাতে পারল না। স্টেজে ওঠার পর যেই না সোহিনী কোমর দোলালো, অমনি ছেলেদের মধ্যে তুমুল আলোড়ন সৃষ্টি হলো। না চাইলেও বারবার সেদিকে চোখ চলে যাচ্ছিল নীলের। হায় ভাই নীল, তোকে আর কি দোষ দেব? এমন একটা সুন্দরী গার্লফ্রেন্ড যদি আমার থাকতো, জীবনটা সার্থক হয়ে যেত রে বেটা। শেষে কিনা তুইও। তারপর মিহির আর নীল দুজনেই হো হো করে হেসে উঠল। নীল আরও কিছু বলতে যাচ্ছিল, কিন্তু তার আগেই ওর পকেটের ফোনটা বেজে উঠল। ফোনটা বের করেই চমকে উঠল নীল। কার ফোন যা দেখে চমকালো নীল? সোহিনীর প্রতি কি নীল আবার আকৃষ্ট হচ্ছে? এবার কি কোনো ত্রিকোণ প্রেমের গল্প শুরু হতে চলেছে আদ্রিতা, নীল এবং সোহিনীর মধ্যে? তাহলে কি আদ্রিতার ফ্যামিলি গেট টুগেদারে কোনো বিশাল ঝড় অপেক্ষা করে রয়েছে? নিচের ইনস্টল বাটনে ক্লিক করুন এবং পকেট এফএম ডাউনলোড করুন। লিঙ্কটি রয়েছে ডেসক্রিপশনে।